আরে আমি রাতে এখানে কি করতেছি? আমার হাতে রয়েছে এসডি ক্যামেরা SG-20। এটা হচ্ছে পৃথিবীর প্রথম ডুয়াল লেন্সের ক্যামেরা, যেটা রাতের জন্য একটা লেন্স ইউজ করে এবং দিনের জন্য একটা লেন্স ইউজ করে। আর রাতে কিভাবে কি করে, এটা আদৌ কি ভালো রেজাল্ট দেয় কিনা, সেই জন্য কিন্তু আমরা এই যে আউটডোরে চলে আসছি রাতে শুট নেওয়ার জন্য। তো চলুন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 2023 সালে এই ক্যামেরাটি ডিজাইনের জন্য রেড ডট উইনার ছিল। পেয়ে যাচ্ছেন 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এবং এর বডি 16 ফিট পর্যন্ত পানির নিচে আপনি ওয়াটারপ্রুফ প্রোটেকশন পেয়ে যাবেন। আর যদি আরো বেশি নিচে যেতে ইচ্ছা করে, সেই ক্ষেত্রে এর বক্সে যে ওয়াটারপ্রুফ কেস রয়েছে সেটা ইউজ করবেন। তখন 131 ফিট পর্যন্ত আপনি পানির গভীরে যেতে পারবেন। এই অ্যাকশন ক্যামটি দিয়ে আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন এবং সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত শুট করতে পারবেন। এখন রেড ডট উইনার হয়েছিল কিন্তু 2023 সালের, এখন 2025 সাল। সো এখন কি এই ক্যামেরাটা আপনাদের মন জয় করতে পারবে? সেটাই জানাবো আজকের ভিডিওতে। প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর ক্যামেরা অ্যান্ড গ্যাজেটকে আমাদের কাছে এই জোস ডিভাইসটা পাঠানোর জন্য। তাদের কাছে এই ডিভাইসগুলো ছাড়াও রয়েছে বিভিন্ন গ্যাজেটসের কালেকশন, আরও রয়েছে ড্রোন, DSLR ক্যামেরা, আরও কত কিছু। তাদের ফিজিক্যাল শপও রয়েছে বসুন্ধরা সিটিতে এবং যমুনা ফিউচার পার্কে। তাদের সম্পর্কে বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন গো চেক ইট আউট। সো প্রথমেই আমাদের দেখা দরকার এই বক্স কন্টেন্ট হিসেবে কি কি পাচ্ছি। অবশ্যই এই ক্যামেরাটি একটা এক্সটার্নাল ব্যাটারি, দুটো ডিফারেন্ট সাইজের ফ্রেম মাউন্ট, কারণ হচ্ছে এখানে এক্সট্রা একটা ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিটা অ্যাটাচ করলে এটা একটু সাইজে বড় হয়ে যায়। তো ওরা কি করছে, এর নিজস্ব সাইজের একটা ফ্রেম দিয়েছে, আবার এই ব্যাটারি সহ আর একটা ফ্রেম দিয়েছে। তো জিনিসটা ভালোই হয়েছে। আর এটার কারণে কিন্তু ওয়াটার প্রোটেকশনও পাবেন, একটু পরে জানাচ্ছি, স্টে টিউন। পেয়ে যাচ্ছেন বেজ মাউন্ট, দুটা হেলমেট বেজ, ডাবল হেলমেট বেজ বা ফ্ল্যাট মাউন্ট বলতে পারেন, যেটা সাথে আবার স্টিকার দেওয়া হয়েছে, বোথ সাইড টাইপের মতো আর কি, হেলমেটে লাগাতে পারবেন সহজে। USB চার্জিং কেবল, মানে যেটা ডাটা কেবল হিসেবে কাজ করবে। আর ক্লিন করার জন্য ছোটখাটো একটা রুমালের মতো মানে কাপড় পেয়ে যাচ্ছেন। সবশেষে একটা ইউজার ম্যানুয়াল, যেটা কেউ কখনোই পড়েন না, আমি জানি। এই যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই যে এক্সট্রা ব্যাটারি সেটার সাথে লাগানো ছিল। আসলে ক্যামেরাটা কিন্তু এইটুকু মাত্র। এই মুহূর্তে যে পোর্শনটা আমার হাতে রয়েছে, এটার মধ্যে 800 mAh এর ব্যাটারি রয়েছে। আর এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1050 mAh এর ব্যাটারি। সো দুইটা একসঙ্গে অ্যাটাচড করলে এটা থেকে টোটাল 180 মিনিটের মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর শুধু ক্যামেরাটি দিয়ে যদি আপনি ভিডিও রেকর্ড করতে চান, সেটা যদি 4K 30 FPS হয়, সেই ক্ষেত্রে 55 মিনিটের মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে আপনি যদি 1080p-তে নেমে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপ আরও কিছুটা বাড়বে। নর্মালি এই ক্যামেরাটার দুইটা প্যাকেজ থাকতেছে, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ আর একটা হচ্ছে কম্বো প্যাকেজ। তো কম্বো প্যাকেজে কি থাকছে? কম্বো প্যাকেজে একটা ট্রাইপড বা মাউন্ট থাকতেছে, যেটার সাথে 4600 mAh ব্যাটারি থাকছে। অর্থাৎ একটা ট্রাইপড বা স্ট্যান্ড, যেটা ধরে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন, সেটার সঙ্গেই ব্যাটারি দেওয়া হয়েছে। ব্যাপারটা একটু ইউনিক, তাই না? কিন্তু এর জন্য কিন্তু প্রাইজেরও তারতম্য রয়েছে। যেখানে স্ট্যান্ডার্ড প্যাকেজের দাম 19,500 টাকা, সেইখানে কম্বো প্যাকেজের দাম হচ্ছে 22,500 টাকা। সো সহজে বুঝতে পারছেন অ্যামাউন্টটা খুব একটা কমও না, মানে ভালোই। সেই ক্ষেত্রে কিন্তু এই ওভারঅল প্যাকেজ দিয়ে আপনি 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এটাও বা কম কিসের? এটার সাথে কিন্তু একটা ওয়াটার কেসও দেওয়া হয়েছে, বাট এই ওয়াটার কেস ছাড়া শুধু যদি আপনি এই ক্যামেরাটাকে ইউজ করেন, সেক্ষেত্রে খোলামেলা যে কেসটা রয়েছে এটা একটু পরে নেবেন, না হলে ধরবেন কিভাবে, রাইট? তো এইটা সহ 13 ফিট পর্যন্ত পানির নিচে আপনি যেতে পারবেন। আর যদি আপনি এই ওয়াটার কেস ইউজ করেন, সেই ক্ষেত্রে 130 ফিট পর্যন্ত পানির নিচে আপনি এটা শ্যুট করতে পারবেন। সো সহজে বুঝতে পারছেন কতটা গভীরে এই ক্যামেরাটাকে আপনি নিয়ে যেতে পারবেন। তবে এই ক্যামেরাটির সাথে আমরা কোনো এক্সট্রা মাইক্রোফোন পাই নাই, এই ব্যাপারটা কিন্তু আমার কাছে ভালো লাগে নাই ভাই। তবে এক্সটার্নাল আপনি মাইক্রোফোন ইউজ করতে পারবেন, হ্যাঁ, সেই ব্যাপারটাতে কোনো সন্দেহ নাই। সেই ক্ষেত্রে আপনি ওয়্যারলেস মাইক্রোফোনও ইউজ করতে পারবেন। এখানে যে দুইটা সেন্সর দেখতে পাচ্ছেন, এই দুইটা সেন্সরের কাজ কিন্তু দুই রকম। একটা হচ্ছে ডে লাইটের জন্য আর একটা হচ্ছে নাইট মোডের জন্য। এমনকি কোম্পানি ক্লেম করছে এই ক্যামেরাটা নাইট মোডে নাকি GoPro 12 এর নাইট ক্যামেরা থেকেও বেটার। সো তাদের ওয়েবসাইটে আমি একটা ভিডিও পাইছি, সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা পাশাপাশি ফুটেজ দেখে নেন কতটা বেটার। কিন্তু আমাদের টেস্টিংয়ে কেমন রেজাল্ট পেয়েছি, সত্যি বলতে আমি যেখানে শ্যুট করেছি, যেমন মেট্রো রেল হইতে পারে বা রাস্তায় হইতে পারে, ওভারঅল শ্যুট করেন আমি কাজের ভিডিও কিন্তু পেয়েছি। এখন যদি আপনি তুলনা করতে বলেন, সেই ক্ষেত্রে আমি তুলনা করব কিভাবে? কারণ এই যে বাজেট রেঞ্জ, এই বাজেট রেঞ্জে কিন্তু এই একটা ক্যামেরাই আছে যেটাতে হচ্ছে নাইট মোডের সেন্সর দেওয়া হয়েছে এক্সট্রা। আর অন্য যেগুলোর সাথে আমি কম্পেয়ার করতে যাব, সেগুলোর বাজেট আবার অনেক বেশি এবং নামি দামি ব্র্যান্ডের, যেগুলোর ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি। সো প্রাইস বাড়বে, এটাই তো স্বাভাবিক, তাই না? সো এই মুহূর্তে আমি যেটা বলবো, এই বাজেট রেঞ্জে এই যে ক্যামেরাটা, এই ক্যামেরার তুলনা এই ক্যামেরাটা নিজেই, সো তুলনা করতে পারছি না।
আর একটা ব্যাপার হচ্ছে আপনি নর্মাল মোডে যখন রাতে ভিডিও করবেন তার চেয়ে আপনি যখন নাইট মোডটা অন করবেন তখন কিন্তু আলো আরও বাড়িয়ে দেয়, মানে দেখেই বুঝতে পারবেন যে না নাইট মোডটা অন করা হয়েছে। তবে হ্যাঁ নয়েজে দেখা পাবেন, ওই যে আলো বাড়িয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে তো নয়েজে দেখা একটু পাবেনই, রাইট? অন্ধকার তো দূর হয়ে যাচ্ছে না। ওভারঅল যদি আমি দাম বিবেচনায় এই ক্যামেরার ফুটেজ কোয়ালিটি বলি, নাইট মোডের কথাই যদি ধরি, আমি বলবো বেশ ভালো রেজাল্ট দেখিয়েছে এবং এই বাজেট রেঞ্জে যে ক্যামেরাগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে এটাকে টপেই রাখা যায়। এই ক্যামেরাটিতে আপনি 154 ফিল্ড অফ ভিউতে আপনি ভিডিও করতে পারবেন। তবে আমার পরামর্শ কি থাকবে জানেন, এতটা ওয়াইড না করে আপনি যদি একটু ক্রপ করেও আপনি ভিডিও নেন, ফুটেজের কোয়ালিটি ভালো আসুক, ফিশ আই না হয়ে যাক। 1.3 অ্যাপারচারের এই ক্যামেরা দিয়ে আপনি ইজিলি আপনি যে কোনো লাইট কন্ডিশনে তো ভালো ফুটেজ পাবেনই, তবে আপনি চাইলে ভার্টিক্যালিও শ্যুট করতে পারবেন। কারণ এখন অনেকেই শর্টস বানায়, রিলস বানায়, সো সেই ক্ষেত্রে ভার্টিক্যাল হওয়া তো জরুরি, রাইট? ক্যামেরাটা দিয়ে আপনি ছবিও তুলতে পারবেন, বিভিন্ন মেগাপিক্সেল চেঞ্জ করে আপনি ছবি তুলতে পারবেন। 8 মেগাপিক্সেল থেকে 20 মেগাপিক্সেল পর্যন্ত আপনি এক্সচেঞ্জ করে করে আপনি ছবি তুলতে পারবেন। তবে ছবির কোয়ালিটি অতটা আহামরি না, ওটা নিয়ে এই জন্য আর কথা না বাড়ি। আর বাইকার ভাইদের কথা আর কি বলবো, এখানে যে ফিল্ড অফ ভিউ রয়েছে, রাইট, এটা যদি হেলমেটে মাউন্ট করে আপনি বাইক রাইড করেন সেই ক্ষেত্রে কিন্তু হিউজ একটা ফিল্ড অফ ভিউ পেয়ে যাবেন, যেখানে আপনি বাইকের সব কিছুই দেখতে পারবেন মোটামুটি। সো অনেক অ্যাকশন ক্যামেরায় অনেক বেশি জুম হয়ে যাওয়ার কারণে ওই ভিউটা আর পাওয়া যায় না, তো এইটাতে কিন্তু ওই ভিউটা পাচ্ছেন। আপনি চাইলে স্টেবিলাইজেশন অন করে একটু জুমভাবেও নিতে পারবেন। আবার যদি আপনি চান হিউজ একটা ফিল্ড অফ ভিউ লাগবে আপনার, সেই ক্ষেত্রে স্টেবিলাইজেশনটা অফ করে রাখতে হবে। তবে এইখানে কিন্তু ওই যে একটা কমতি রয়েছে, আপনি যখন ফুল ফিল্ড অফ ভিউতে ভিডিও করবেন তখন কিন্তু স্টেবিলাইজেশন কমে যাচ্ছে, তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। লাইট কন্ডিশন ঠিক থাকলে এই ক্যামেরার ভিডিও বেশ কালারফুল ছিল। যেমন আমরা স্যামজন টিম যখন ফুটবল খেলছিলাম, মাঠের সবুজ ঘাস বেশ পপ আপ করছিল, ওপর টি শার্টটা দেখুন বেশ কালার বুস্ট করছিল। আসল কথা হচ্ছে কি, অ্যাকশন ক্যামেরা যারা ইউজ করে অনেক বেশি ফুটেজ নেয়, কিন্তু ওটা এডিটের মাধ্যমে কালার বুস্ট করা বা কালার কারেকশন করা মানে বেশ কষ্টসাধ্য। সো এই কারণে না প্ল্যাগ অ্যান্ড প্লে করে দেয় এরা। সো আপনি এই ফুটেজ নিয়েই কিন্তু টুকটাক কাট করে আপনি আপলোড করতে পারবেন। হুটহাট করে লাইট কন্ডিশন চেঞ্জ না হলে ডাইনামিক রেঞ্জ নিয়ে ঝামেলায় পড়বেন না। তবে তেমন কোনো সিচুয়েশনে পড়লে আবার একটু ঝামেলায় পড়তে পারেন, তবে এটা বেশ তাড়াতাড়ি ওভারকাম করে, সো ওইটা নিয়ে আমার মনে হয় না তেমন কোনো ইস্যু হবে। তবে ডে লাইটেও অনেক অ্যাকশন ক্যামেরাতে আপনারা দেখবেন যে নয়েজ গ্রেন অনেক বেশি দেখা যায়, এটাতে যদি আপনি তুলনা করেন সেক্ষেত্রে অনেক কম পেয়েছি। মাঠে যখন লিওন এই ক্যামেরাটি নিয়ে দৌড়াচ্ছিল তখন কিছুটা জিটারিং দেখতে পাচ্ছিলাম, আবার একটু বুঝে শুনে ব্যাপারটা হ্যান্ডেল করলে এই শেকিনেসটা কিন্তু কমে যাচ্ছিল। এখানে আবার ওই যে আমরা মিস করতেছি 4K 30 fps এর জায়গায় যদি 4K 60 fps হতো তাহলে কিন্তু এই ব্যাপারটা কিছুটা কম হইতো, রাইট? আবার যখন আমরা রিক্সাতে যাচ্ছিলাম তখন ফুল ফিল্ড অফ ভিউতে আমরা ভিডিও করছিলাম, যেখানে আমি, লিওন ও প্লু সবাইকে এক ফ্রেমে কভার করতে পারছিল। সেই ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন আশেপাশের সব কিছু কিন্তু মোটামুটি দেখাই যাচ্ছিল, তবে সেই ক্ষেত্রে কিন্তু ওই যে ফিশ আই একটা ব্যাপার চলে আসছিল। সো এই জন্য আমি বলতেছিলাম একটু দেখে শুনে বুঝে ফিল্ড অফ ভিউ চেঞ্জ করে নিন, যাতে করে কাজে লাগে। এই ক্যামেরাটিকে আপনি ইজিলি অ্যাপের মাধ্যমেও কন্ট্রোল করতে পারবেন। অ্যাপটা খুবই সাদামাটা, খুবই ইজি পিজি ইউজ করার জন্য, আপনার ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন কতটা ইজি। ম্যানুয়ালি আপনি যেসব সেটিংসগুলো ইউজ করেন সেটা অ্যাপের মাধ্যমে আরও সহজভাবে ভিজিবল হয়। অ্যাপের নাম হচ্ছে SJ Cam Zone। তবে আমি যাই বলি না কেন, এর বিল্ড কোয়ালিটি কিন্তু মানে এক নাম্বার, মানে জবরদস্ত। উপর দিকে হচ্ছে পাওয়ার বাটন এবং মুড বাটন দেখতে পাচ্ছি। পাওয়ার বাটন দিয়ে মূলত এটাকে অন অফ করতে পারবেন এবং যখন এটা অন থাকবে তখন এই পাওয়ার বাটনের মাধ্যমে কিন্তু আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং কাটও করতে পারবেন। আর পাশে যে মুড বাটন রয়েছে এটার মাধ্যমে আপনি নাইট মোড এবং ডে মোডে আপনি শিফট করতে পারবেন। আবার একটু লং প্রেস করে যদি ধরে রাখেন না, সেই ক্ষেত্রে সামনের মনিটরে ভিউটা চলে আসবে। সেই ক্ষেত্রে আপনি এইভাবে দেখে শুনে বুঝে আপনি ব্লগিং করতে পারবেন, আপনি আপনার প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারবেন। আর এই সামনের দিকে যে মনিটরটি দেখতে পাচ্ছেন এটা 1.3 ইঞ্চির একটি মনিটর, তবে এটা টাচ সেন্সিটিভ না। টাচ সেন্সিটিভ হচ্ছে পিছনের এই মনিটরটা। এই বড় মনিটর হচ্ছে 2.29 ইঞ্চি, তো এটা হচ্ছে টাচ করে আপনি কন্ট্রোল করতে পারবেন। আর ক্যামেরাটির নিচে একটু অপশন দেখতে পাচ্ছেন, এইখানে একটু ক্লিক করলে না এইখানে এক্সটার্নাল যে ব্যাটারি সেটা আপনি ডিটাচ করতে পারবেন। এটা আবার একটু প্রেসার দিলেই কানেক্ট হয়ে যাবে। আর এক পাশে হচ্ছে স্পিকার গ্রিল দেখতে পাচ্ছি, অন্য পাশে হচ্ছে একটু স্লাইড করলেই আপনি এখানে একটা গ্যাসকেট দেখতে পাবেন। এই গ্যাসকেটের কাজ কি আপনারা তো জানেনই, যাতে পানি ঢুকে না যায়, ওয়াটার প্রোটেকশন যাতে ঠিক থাকে সেই জন্য। এর নিচে হচ্ছে হিডেন অবস্থায় আছে মাইক্রো এসডি কার্ড ঢোকানোর স্লট, আর হচ্ছে টাইপ সি পোর্ট। এটার মাধ্যমে আপনি চার্জও করে নিতে পারবেন, আবার ডাটা ট্রান্সফারও করতে পারবেন। যদিও মেমোরি কার্ড ডিটাচ করে আপনি ডাটা সেখান থেকেও নিতে পারবেন, বাট অপশন আছে
আছে, ভালো, গুড জব। আর এখানে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে রিসেট বাটন। আর নিচের দিকে হচ্ছে হোল্ডার দেখতে পারবেন, এখানে খুব সুন্দরভাবে এটা এঁটে যায় এবং এটা লাগানো অবস্থায় কিন্তু কোনোভাবেই বোঝা যায় না যে এখানে এক্সটার্নাল একটা ব্যাটারি ইউজ করা হয়েছে বা লাগানো রয়েছে। আর এখানে যে টাচ সেন্সিটিভ মনিটর রয়েছে, এইটা কিন্তু মনিটরটা ছোট হওয়ার কারণে একটু মনে হচ্ছিল যে না একটু ডিলে হচ্ছে কিনা, বাট প্রতিটি টাচেই কাজ করতেছে, ওটা নিয়ে কোনো ইস্যু নাই। ক্যামেরাটি কাস্টমাইজের বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে, আর 10টা অ্যাকশন ক্যামেরার মতো। আর এইখান থেকে হচ্ছে সরাসরি আপনি ভিডিও শ্যুট করতে পারবেন, আবার ক্যামেরাতেও যেতে পারবেন খুব সহজে। আর এখানে কিছু প্রিসেট দেখতে পাচ্ছি, আর এই প্রিসেটগুলো চেঞ্জ করে কিন্তু আপনি ইজিলি ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। উপরের স্লাইডে আরও কিছু ফাংশন রয়েছে, এর মধ্যে রিমোট কন্ট্রোল, ফ্রন্ট ডিসপ্লেতে কনভার্ট, আর ওয়াইফাই অপশনে গিয়ে এর কিউআর কোড স্ক্যান করে অ্যাক্সেস নেওয়া যাবে। এর যে কিউআর কোড রয়েছে এটা স্ক্যান করে এটাকে কন্ট্রোল নিতে পারবেন, মানে যখন অ্যাপের সাথে কানেক্ট করবেন তখন এটা কাজে লাগবে। এখানে একটা ব্যাপার লক্ষ্য করবেন যে অ্যান্ড্রয়েড এবং iOS এর জন্য আলাদা আলাদা কিউআর কোড, সেটা দেখে শুনে বুঝে আপনার স্ক্যান করে নিন। আর এই ভিডিও মোডের ভিতরে আপনারা বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন, যেমন টাইম ল্যাপস পেয়ে যাবেন, আপনারা অনেকক্ষণ ধরে শ্যুট করে সেটা একসঙ্গে দেখতে পারবেন। আবার স্লোমোতে শ্যুট করতে পারবেন, স্লোমোতে কিন্তু আপনি 1080p-তে শ্যুট করতে হবে, এই ব্যাপারটাও কিন্তু লক্ষ্য রাখতে পারেন। তবে এর স্লোমো কিন্তু ইজিলি আপনি ইউজ করতে পারবেন। আমরা যখন ফুটবল খেলছিলাম তখন ওইখানে আমি শ্যুট করছিলাম, সেখানে কিন্তু ইজিলি যে ফুটবলটা চলে আসছিল সেটা কিন্তু খুবই স্লোলি যাচ্ছিল, মানে দেখতে বেশ ভালোই লাগে, খারাপ না, ইউজ করা যাবে আর কি। এরপরে কার মোড রয়েছে, যারা প্রাইভেট কারে অ্যাটাচ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা অপশন রয়েছে, সেটা ইউজ করতে পারেন। সো অবশেষে কি বলা যায়, অবশেষে বলা যায় এর যে নাইট মোডের জন্য আলাদা সেন্সর দেওয়া হয়েছে, এটার জন্য যে অনেক বেশি কিছু আপগ্রেড করে ফেলছে এমন ব্যাপারটা না, অ্যাজ ইউজুয়াল, বাট কিছুটা ইমপ্রুভমেন্ট তো আমরা দেখতে পাচ্ছি। অনেক বেশি ব্রাইট করে দিচ্ছে এবং সহজেই ইউজ করা যাচ্ছে। এবং এই বাজেট রেঞ্জের মধ্যে আমরা অন্য কোনো ক্যামেরায় কিন্তু এইরকম সেন্সর দেখি নাই, এবং অন্য যে ক্যামেরাগুলো রয়েছে এর চাইতে একটু বেশি দামি হলেও সেইগুলোর সাথে কিন্তু এই হাড্ডাহাড্ডি লড়াই করে কিছু কিছু জায়গায় কিন্তু এই উইনার হয়ে যাচ্ছে। সো এই সেন্সরটি আসলেও কাজের, সেটাই তো মোট কথা বোঝা যাচ্ছে। আর হ্যাঁ, যারা এই ক্যামেরাটা নিয়ে সিরিয়াস তাদের জন্য বলবো আপনারা কম্বো প্যাকেজ চুজ করতে পারবেন। 3000 টাকা বেশি দিলেও সেটা কিন্তু আরও ফ্যাসিলিটিস বেশি পাচ্ছেন, বেশি সময় ধরে আপনি শ্যুট করতে পারবেন। সো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে পারেন। সো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানাতে বলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা। আল্লাহ হাফেজ।